কিছু জায়গা আছে যেগুলো রাতের বেলায় বদলে যায়। দিনের আলোয় দেখলে মনে হয় সাধারণ একটা প্ল্যাটফর্ম, কয়েকটা বেঞ্চ, একটা পুরনো ঘড়ি। কিন্তু রাত যখন গভীর হয়, যখন শেষ যাত্রী চলে যায়, যখন স্টেশনের আলোগুলো একটা একটা করে নিভে আসে, তখন নীলকণ্ঠপুর স্টেশনটা আর সেই স্টেশন থাকে না। আমার নাম অরণ্য, পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। আমি এমন জায়গার ছবি তুলি যেখানে মানুষ সাধারণত যায় না। পরিত্যক্ত বাড়ি, ভাঙা সেতু, মৃত নদীর পার। কিন্তু সেই রাতের পর থেকে আমি আর ক্যামেরা ধরিনি, কারণ কিছু সত্য আছে যেগুলো ছবিতে ধরা যায় না, শুধু অনুভব করা যায়। এবং সেই অনুভূতি একবার পেলে আর কখনো ভোলা যায় না। সেদিন ছিল নভেম্বরের শেষ। কুয়াশা এত ঘন ছিল যে 5 হাত সামনেও ঠিকমতো দেখা যাচ্ছিল না। রাত তখন ঠিক 2টো। নীলকণ্ঠপুর স্টেশনে আমি একা দাঁড়িয়ে। শেষ রাতে লোকাল ধরব বলে এসেছিলাম। প্ল্যাটফর্মে আর কোনো মানুষ নেই। স্টেশন মাস্টারের ঘরের আলো নেই, চায়ের দোকান বন্ধ, শুধু আমি আর দূরে একটা মিটমিটে হলুদ বাল্ব। ট্রেনটা এলো এবং তখনই দেখলাম তাকে। জানালার ধারে বসে আছে একটা মেয়ে, সাদা শাড়ি, চুল এলোমেলো, কপাল জানালার কাছে ঠেকানো, কাঁধ কাঁপছে। সে কাঁদছে। আমি জানি না কেন উঠে গেলাম। হয়তো ফটোগ্রাফারের স্বভাব, হয়তো মানবিক টান, হয়তো অন্য কিছু। কিছু মনে করবেন না, আপনি কি ঠিক আছেন? মেয়েটা মাথা তুলল। প্রথম দেখাতেই বুকের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হলো। মেয়েটার চোখ সুন্দর, কিন্তু সেই সুন্দর চোখে যা আছে সেটা দুঃখ নয়, কান্না নয়, শূন্যতা। এত গভীর শূন্যতা যেন চোখের পেছনে আর একটা অন্ধকার পৃথিবী আছে। সে হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, যেন কেউ আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে শিখেছে। কিন্তু বুঝতে পারিনি হাসির মানে কি। আমি ঠিক আছি, আমার নাম সৃজা। তিনি বললেন। কণ্ঠটা স্বাভাবিক, কিন্তু একটা দূর থেকে আসছে, যেন কোনো পুরনো রেডিওতে শুনছি। সে আমার পাশের সিটে সরে গেল, হাতে একটা নীল রঙের ডায়েরি। এবং সেই রাত থেকে শুরু হলো পরের 7 দিন। প্রতিদিন রাত ঠিক 2টোয় আমি নীলকণ্ঠপুর স্টেশনে যেতাম। প্রতিদিন সেই একই ট্রেন, প্রতিদিন সেই একই জানালার ধারের সিট। সৃজা থাকত। আমরা কথা বলতাম ঘন্টার পর ঘন্টা। পাহাড়ের কথা, সমুদ্রের কথা, ছোটবেলাকার কথা, স্বপ্নের কথা। আমি খেয়াল করিনি কিছু জিনিস। সৃজা কখনো ট্রেন থেকে নামতো না। সৃজা কখনো কিছু খেত না। সৃজার হাত কখনো গরম ছিল না। ষষ্ঠ রাতে সৃজা আমার হাত ধরল, বলল, অরণ্য, যদি কোনোদিন আমি না আসি, ভয় পেও না। এই ডায়েরিটা তোমার জন্য রেখে যাব। সব লেখা আছে ওখানে, আমাদের সব কথা। আমি তখন ওকে বললাম, তুমি কেন আসবে না? কোথাও যাচ্ছ? সে শুধু হাসল, সেই একই হাসি, সেই একই শূন্যতা। সে বলল, কিছু যাত্রা আছে যেখান থেকে আর ফেরা হয় না। আমি ভেবেছিলাম কবিতার মতো কথা বলছে, এখন বুঝি। অষ্টম রাতে স্টেশনে পৌঁছে আমার পায়ের নিচে মাটি সরে গেল। ট্রেন নেই। শুধু ট্রেন নেই তাই নয়, রেল লাইন আছে, প্ল্যাটফর্ম আছে, কিন্তু স্টেশনটা বদলে গেছে, সম্পূর্ণ বদলে গেছে। আলোগুলো সব নিভে গেছে। স্টেশন মাস্টারের ঘরে দরজা ভেঙে পড়ে আছে। বেঞ্চগুলো মূর্ছে ধরা। চারিদিকে মাকড়সার জাল, যেন এই স্টেশনে বছরের পর বছর কেউ আসেনি। আমার ঠিক পাশের বেঞ্চে সৃজার সেই
নীল ডায়েরি রাখা। আমি কাছে যেতে পারছিলাম না, পা আটকে আসছিল। বুকের ভেতরে একটা অজানা ভয় তলা পাকাচ্ছিল। কিন্তু গেলাম, কাঁপা হাতে তুললাম ডায়েরিটা। প্রথম পাতা, একটা পুরনো কাগজ, হলুদ হয়ে যাওয়া, আঠা দিয়ে সাঁটানো, খবরের কাগজের কাটিং, তারিখ আজ থেকে 3 বছর আগেকার। হেডলাইন: নীলকণ্ঠপুর স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত 23 জন। আমি পড়তে থাকলাম, হাত কাঁপছে, চোখ ঝাপসা হয়ে আসছে, এবং তারপর নিহতদের তালিকায় সৃজা বোস, বয়স 24। ছবি আছে, সেই একই মুখ, সেই একই চোখ। আমার মাথাটা একটু ঘুরে উঠল, হাত দিয়ে বেঞ্চ ধরলাম। 3 বছর আগে সৃজা মারা গেছে। তাহলে এই 7 দিন আমি কার সাথে কথা বলছিলাম, কার হাত ধরছিলাম? আমি ডায়েরির পাতা উল্টাতে লাগলাম, এক এক করে। প্রতিটা পাতায় লেখা আমাদের 7 দিনের কথা, হুবহু, প্রতিটি কথোপকথন, প্রতিটি মুহূর্ত। কিন্তু এই ডায়েরি তো লেখা হয়েছে আগে থেকেই, কারণ শেষ পাতায় লেখা আছে আজকের রাতের কথাও। আমি কখন আসবো, কি পড়ব, কিভাবে ডায়েরিটা তুলব, সব। এবং তারপর শেষ পাতায় সৃজার হাতে লেখা, অরণ্য, তুমি এতক্ষণ নিশ্চয়ই ভাবছো আমি একটা প্রেতাত্মা, ভাবছো এটা কোনো অভিশাপের গল্প। কিন্তু না, এটা একটা ভুলের গল্প, একটা মানুষের ভুলের গল্প। সেই রাতে ট্রেন দুর্ঘটনায় শুধু আমি একা মারা যাইনি অরণ্য, তুমিও ছিলে সেই ট্রেনে, তুমিও মারা গিয়েছিলে। কিন্তু তুমি মানতে পারোনি, তোমার আত্মা আটকে গেছে এই স্টেশনে, এই রাত 2টোর অন্ধকারে। তুমি মনে করেছিলে তুমি আমাকে প্রথম দেখতে পেয়েছ, কিন্তু আসলে আমি তোমাকে দেখছিলাম 3 বছর ধরে। রোজ রাতে এই স্টেশনে আসতাম তোমার জন্য, যাতে তুমি বুঝতে পারো, যাতে তুমি মুক্ত হতে পারো। আজ রাতে যদি এটা পড়তে পারছো, তার মানে তুমি প্রস্তুত। আসো, আমার হাত ধরো, আসো, একসাথে যাই। আমি নিজের হাতের দিকে তাকালাম, আঙুলগুলো ঝাপসা হয়ে যাচ্ছে, কুয়াশার মতো। আমি 3 বছর ধরে এই স্টেশনে ঘুরে বেড়াচ্ছিলাম, একা, অন্ধকারে, নিজেই জানতাম না। নীলকণ্ঠপুর স্টেশনে আজও রাত 2টোর পর কেউ যায় না। যারা গেছে তারা বলে ঘড়িটা সবসময় থেমে থাকে রাত 2টোয়। প্ল্যাটফর্মের 3য় বেঞ্চে একটা নীল ডায়েরি পড়ে থাকে, কিন্তু কেউ তুলতে সাহস পায় না, কারণ যারা তুলেছে তারা বলে ডায়েরির শেষ পাতায় সবসময় খালি। আর ভয়ের বিষয় হলো শেষ পাতায় শুধু একটা লাইন লেখার জায়গা আছে, তোমার নাম লেখার জন্য। বাকি সব পাতা রক্তের মতো লাল। এবার আলো জ্বালাও আর কমেন্টে বলো কেমন লাগলো আজকের গল্প। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। দেখা হবে অন্য আরেক গল্পে।